হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাহিনী স্পাইল। কেমন আছো তোমরা সবাই? আমি তো ভীষণ ভালো আছি। তবে হ্যাঁ, মাঝে কিছুদিন একদমই ভালো ছিলাম না, যে কারণে ব্লগগুলো পোস্ট করতে আবারও অনেকদিন লেট হয়ে গেল। একদমই বসে থাকার অবস্থায় ছিলাম না যে আমি এডিটটুকু করব, সেই অবস্থাতেই ছিলাম না। ইভেন আমার ফোন দেখা আগে থেকে অনেক কমে গেছে। এমনকি আমাকে মাথা নিচু করে ডাক্তার ফোন ঘাঁটতে বারণ করেছে, এত এডিট করা যাবে না এরকম বলেছে। তো যাই হোক, তাই এতদিন পরে ব্লগটা পোস্ট করতে হচ্ছে। তো সকালবেলা উঠেই আগে স্নানটা করে নিয়েছিলাম, আর কিছু কাচাকুচি ছিল যেগুলো ডেলি ওয়্যার জামা কাপড়গুলো আমি মাঝে মাঝে হাতেই কেচে নিই, তো সেই সমস্ত কাচাকুচিগুলো ছিল। আর যেহেতু এই সময়টা একদম বৃষ্টি হচ্ছে, যখন তখনই বৃষ্টি পড়ছে, তাই জন্য ভিতরের দিকেই আজকে মেললাম, ছাদে আর গেলাম না। স্নান করে উঠে যে জিনিসটা আমার মাথায় বেশি ভর করে সেটা হলো নিজের স্কিনটাকে একটু কেয়ার করা। এই ঘরে চলে এলাম, এবার একটু স্কিন কেয়ার করব, আর তার জন্য সব জিনিসগুলো নিয়ে নিচ্ছি হাতে করে গুছিয়ে। খুব বেশি কিছু নয়, জাস্ট 3টে প্রোডাক্ট আছে এর মধ্যে, টোনার, ময়শ্চারাইজার অ্যান্ড সানস্ক্রিন। এই 3টে জিনিস দিয়ে আমার পুরো কেয়ারটা কমপ্লিট হয়ে যাবে। আর আমার সাথে সাথে কিন্তু মেয়েও দেখি স্নান করে উঠে আমার সানস্ক্রিনটা ইউজ করে, তো এটা ভীষণই ভালো, এটা বাচ্চারাও দিতে পারবে, খুবই লাইট। আর ও স্কুলে গেলেও এই জিনিসটা দিয়ে যায় মাঝে মধ্যে, রোজ হয়ে ওঠে না, ওর যেদিন মুড ভালো থাকে সেদিন একটু নিজে দিয়ে যায়। আর কাহিনী দেখছি খুব ছোট থেকেই নিজের প্রতি কেয়ারটা এসছে, আসলে ও মেয়ে তো, মেয়েদের যেন ছোট থেকে এই জিনিসটা চলে আসে যে আমাকে একটু নিজেকে কেয়ার করতে হবে। তো এই জিনিসটা থাকা বেশ ভালো, তবে সারাদিন যে সময় নেবে এরকম না, মানে ওর কি মনে হয়েছে সানস্ক্রিনটা দিলে বেশ ভালো হয়, তো সেই জন্য মাঝে মধ্যে দেয়। আর আমি এসব উল্টোপাল্টা করতে থাকি এরকম, মানে ভিডিওতে বলে না, বাড়িতে সবসময় অঙ্গভঙ্গি করি, তো হঠাৎ হঠাৎ কি মনে হয় করে ফেলি। তো যাই হোক, চলো। আর এই ময়শ্চারাইজারটা দিয়ে নিলাম, তারপরে এরকম ভালো করে শুকিয়ে নিচ্ছি যেটা, আর এরপরে দেবো সানস্ক্রিন, ব্যাস কমপ্লিট। আর যে জিনিসটা ছাড়া আমার একদমই চলে না, সেই ছোট থেকে একই রয়ে গেছে, সেটা হলো ভালো পারফিউম। ভালো একটা গা থেকে গন্ধ বেরোবে, এটা আমার খুব পছন্দের। আর এই কারণেই আমার ড্রেসিং টেবিলে আমি অনেক রকম পারফিউম সাজিয়ে রাখি, যখন যেটা ইচ্ছা হয় তখন সেটা ইউজ করি। আর লাস্ট হচ্ছে সিঁদুর, যেটা না পড়লে কমপ্লিটই হবে না। তো চলো, এটাই আমার প্রতিদিনের স্কিন কেয়ার রুটিন। আর তারপরে বসে গেলাম মেয়েকে নিয়ে পড়াতে। তো আমার স্নানটা করা হয়ে গেছিলো, পুজো টুজো দিয়ে সব কিছু কমপ্লিট করে এসে বসেছি, আর পেয়ে গেছে ভীষণ খিদে। তো মাম্মামকে পড়াতে পড়াতে ও খাচ্ছিল ছোলা, ওর থেকে নিয়ে আমি একটু ছোলা খেয়ে নিচ্ছি। এ দেখো বাপি দাসের নাতনির ভাব, দেখো বাপি দাস বাড়ি নেই, তাই বাপি দাসের নাতনি, ও জিও জিও, বাপি দাসের নাতনি হয়ে কাজ করবে না, এটা হয় তাই তো? বাপি দাসের নাতনি আমি, তাই জল পাস করছে। এইখানে আমাদের কাজগুলো বসানো নেই, সেই কারণে জলটা আসে। রান্না হচ্ছে আজকে, ডাল করলাম, আলু ভাজা, সয়াবিনের তরকারি, মঙ্গলবার তো এইটা রান্না হবে। আর রান্না হয়ে তাই ভাত খাবো। আর এখানে বিদ্যুৎ চমকাচ্ছে, ভালোই জোরে বৃষ্টি হচ্ছে হঠাৎ করে। বিদ্যুৎ চমকালে আমার খুব ভয় লাগে, মানে মেঘ ডাকলে বিদ্যুৎ চমকালে আমার খুব ভয় লাগে, বিদ্যুৎ চমকালে বেশি মেঘ ডাকার থেকে। তো ভীষণ খিদে পেয়েছে, মেয়েকে পড়াচ্ছিলাম, পড়াতে পড়াতে উঠে এলাম। সকালবেলা ওঠাটা দেরি হয়ে যায়, তো যে কারণে সবকিছুই দেরি হয়ে যায়। চলো। আর সেদিনকে হচ্ছিল ভীষণই বৃষ্টি,
কিছুই যেন ভালো লাগছিল না। আর ওই যে প্রথমেই বললাম কদিন ধরে শরীরটা খারাপ, তো তখন যে আমার শরীরটা খারাপ লাগছিল আমি বুঝতে পারছিলাম না ঠিক করে। তো এখানে বসেই ছিলাম। আর এই দিনকে ছিল মা বাবাকে দেখতে যাবে, সেই জন্য রেডি হচ্ছিল। আর সেই কারণে রান্নাবান্নার দায়িত্বটা আমার ওপরেই ছিল। তো রান্নাবান্না কমপ্লিট করে এসে মেয়েকে স্নান করিয়ে বসেছি। আর মেয়ের সাথে একটুখানি কথা বলছিলাম, ওখানে মজা করছিলাম। আর ইতিমধ্যেই দেখি মাও রেডি হয়ে গেছে। মা বলেছিল আমাকে যেতে, কিন্তু শরীরটা এতটাই খারাপ ছিল আমি আর যেতে পারিনি। আর এদিকে মেয়েটারও পড়া ছিল, তাই মা আর মাসি যাচ্ছে বাবার ওখানে। তা মারা দুগ্গা দুগ্গা করে বেরিয়ে যাচ্ছে, দেখো 2টোর সময় বেরোচ্ছে। যদিও তখন পুরোপুরি 2টো বাজেনি, তবুও রাস্তাঘাটে কত টাইম লাগে না লাগে সেই হিসাবে একটু আগেই বেরোচ্ছে। আর ভিজিটিং আওয়ার যেহেতু বিকেলবেলায়, তো এখন বেরোলে ঠিক সময় মতো পৌঁছাবে। ও তোমাদের সাথে তো মেন কথাটা বলাই হয়নি, বাবা হচ্ছে নার্সিংহোমে ভর্তি হয়েছে, ভীষণ শরীরটা খারাপ। হঠাৎই রাতের বেলা থেকে চেস্ট পেন শুরু হয়েছে, আর তখন ছিল কলকাতায় অফিসে, সেই কারণে ওখান থেকেই ভর্তি হয়েছে। আর মা পরের দিন যাচ্ছে বাবাকে দেখতে। আর মায়ের যাওয়া থেকে আসার মাঝে কোনো ব্লগ করিনি, শরীরটা বললাম তো আগেই খারাপ। আর দেখো মারা চলেও এসছে, প্রায় রাত হয়ে গেছিল অনেকটাই। প্রায় আমাদের এখান থেকে কলকাতার ডিস্টেন্স অনেকটাই, সেই কারণে একটু টাইম লাগে। আর মেয়ে কিছু না বুঝেই মজা করছে, কারণ ও জানে ওর জন্য খাবার এনেছে, ও তো অত কিছু বোঝে না, সেই কারণে ওর মজা হচ্ছে। আর চলো আজকের ভিডিওটা এইটুকুই থাকলো, নেক্সট ব্লগে আবার তোমাদের সাথে দেখা হবে। আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এভাবেই আমাকে সাপোর্ট করে যেও। বাই।